বর্তমান জামানার আলেম ওলামা সকল মূল হারিয়ে শুধু শরীয়তের পিছনে পড়ে আছে, অথচ শরীয়ত কি এটাই তারা জানে না। মূল বস্তুর বিষয়ে কেহই ধাবিত হইতেছে না। আল্লাহ বললেন কোরআন ফাঁকে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেককে সেদিন যার যার ইমাম সহ ডাকব। প্রত্যেক মানুষকে আল্লাহ তার যার যার ইমাম সহ ডাকবে। এই ইমাম কি? আপনি ধরে নেন, ঢাকা মসজিদে নামাজ আদায় করেছেন, সিরাজগঞ্জ মসজিদে নামাজ আদায় করেছেন, শাহজাদপুর মসজিদে নামাজ আদায় করেছেন, নারায়ণগঞ্জ মসজিদে আপনি নামাজ আদায় করেছেন, রাজশাহীতে নামাজ আদায় করেছেন, বগুড়াতেও নামাজ আদায় করেছেন। তাহলে এক একটা জায়গায় এক একটা ইমাম আপনার নামাজের ইমাম। তাহলে এই ইমাম কি? যে ইমামের পদাঙ্ক অনুসরণ করেছেন, যে ইমামকে আপনি নেতা হিসেবে গ্রহণ করেছেন, সেই ইমাম সহ আল্লাহ আপনাকে ডাকবেন। এই ইমামকে নবীর জামানায় নবী, যুগে 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 নবীগণ ছিলেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা নিযুক্ত করব। আদম আল্লাহর খলিফা। আদম কে? যিনি পবিত্র, যাহার কলবে শয়তান থাকে না, তিনি আদম। আর আদমের রূপে, আদম সন্তানের রূপে যাহারা আছে, যাহার কলবে সুদূরের মাকামে সর্বস্ব সময় শয়তান বিরাজ করে, শয়তান কুমন্ত্রণা দেয়, সে কখনো আদম নয়। সে মনুষ্য শয়তানের পতঙ্গ অনুসরণ করে মনুষ্য শয়তান হিসেবে গণ্য হইতেছে। তাহলে ইমামকে, এই ইমাম যুগে যুগে নবীগণ, এই ইমাম বর্তমান জামানার মুজাদ্দেদ, জামানার কামেল মোকাম্মেল ওলিয়া আউলিয়া সকল। বর্তমান জামানার কামেল মোকাম্মেল ওলিয়া আল্লাহকে অমান্য করিয়া যদি মসজিদের ইমামের ফতোয়া নিয়ে আপনি জীবনে ধারণ করেন, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? একটা বার চিন্তা করেন। কেহই এই চিন্তা করিতেছে না।